বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আর আমিও ভীষণ ভালো আছি। আজকে প্রপার্টি ফাইন্ডার চ্যানেলে আপনাদের নতুন করে স্বাগতম। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো আজকে আমি আপনাদের যে বাড়িটা দেখাবো, এই বাড়িটার সামনেই আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনারা পাচ্ছেন 2 কাঠা জমির ওপর। অবশ্যই বাড়িটাকে কিন্তু আউটসাইড থেকে একবার সুন্দর করে রং করিয়ে নেওয়ার প্রয়োজন আছে। আর এই রং খরচা বাদ দিলে আপনাদের কিন্তু এই বাড়িতে আর কোনো রকম খরচাপাতি নেই। আমি এদিক থেকে বাড়িতে প্রবেশ করেছি। বাড়িটা হচ্ছে মেন রাস্তা থেকে 4 নম্বর প্লটে। সবার প্রথম আমি বাড়ির ব্যাক সাইডটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। আমি বাড়ির পাশে 4 ফুটের ছাদ দেওয়া রয়েছে, সেখান থেকে বাড়ির ব্যাক সাইডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বাড়ির পেছন দিকে অনেকটা গার্ডেন করার জায়গা রয়েছে। যাদের ফুল গাছের শখ রয়েছে তারা কিন্তু এই জায়গায় বাগান তৈরি করতে পারবেন। এছাড়া এই জায়গায় কলতলা করা রয়েছে, যার কারণে বাড়ির পেছন দিকে আপনারা কাপড় জামা কাচা, বাসনপত্র ধোয়াধুয়ি এই সকল কাজগুলো কিন্তু করতে পারবেন। এবং বাড়িটা চারদিক দিয়েই রয়েছে কিন্তু বাউন্ডারি পাঁচিল দিয়ে সম্পূর্ণভাবে ঘেরা। আমি এখন এই দিকের বাঁদিকের যে গেটটা আপনারা দেখছেন, এখান দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করব এবং বাড়ির ভেতরের ইনসাইডটা আপনাদেরকে দেখাবো। আমি লোহার গেটটার পরে একখানা কিন্তু সেগুন কাঠের দরজা পেয়েছি। এই দরজা খুলে বাড়ির ভেতর প্রবেশ করছি। আপনারা সরাসরি বাড়ির সামনে দিয়েও কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে পারতেন, তো আমি সেই জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়া, মেনলি গ্রাউন্ড ফ্লোরের। এই জায়গাটা বেশ বড়। আপনারা প্রয়োজনে একখানা কিন্তু খাটও রাখতে পারবেন এই গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং এরিয়াতে। এবং ডান দিক দিয়ে একখানা সিঁড়ি বাড়ির দোতলায় উঠে গেছে। আমি দোতলাটা পরে যাব, তার আগে বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি পরপর 3খানা জানলা এবং একখানা দরজা দেখতে পাচ্ছি। এই দরজার গেটটা খুলে আপনারা কিন্তু সরাসরি বাড়ির সামনে থেকে বাড়ির ভেতর প্রবেশ করে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এই এতগুলো জানলা থাকার কারণে এই বাড়িটা কিন্তু আলো এবং বাতাসের দিক দিয়ে কোনো জায়গায় কমতি নেই। এখানে কিন্তু প্রচুর আলো বাতাস আপনারা কিন্তু সাফিসিয়েন্ট পাবেন বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। আমি এদিকের গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম। প্রবেশ করেই আপনাদের ডান হাতে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন এরিয়া। দেখতে পাচ্ছেন কিচেন এরিয়াটি অনেক বড় এবং যার ওয়ালে আপনারা ওয়াল টাইলস পাচ্ছেন। ফ্লোরটা কিন্তু সিমেন্টিং ফ্লোর। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে মার্বেল পাটেক্স বসতে পারেন। এই জায়গাটা একটা দেয়াল আলমারি করা রয়েছে, যেখানে আপনারা কিচেন অ্যাক্সেসরিজগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। কিচেনে আপনারা ভেন্টিলেশনের জন্য 2খানা উইন্ডো পাচ্ছেন এবং একখানা জলের বেসিন পাচ্ছেন। জল তো অবশ্যই প্রয়োজন কিচেনে, তো সেই জন্য একটা ওয়াটার অ্যাক্সেসের জন্য একখানা আপনাদের বেসিন থাকছে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের কিচেনে। এবং এই জায়গাটা রয়েছে একটি টয়লেট। টয়লেটটা আপনারা দেখুন, টয়লেটটা বেশ বড় টয়লেট। সিলিং হাইট বেশ উঁচু। ভেন্টিলেশনের জন্য একখানা উইন্ডো থাকছে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা ইন্ডিয়ান টয়লেট পাচ্ছেন, ফ্লোরে পাচ্ছেন পাটেক্স, ওয়ালেও থাকছে পাটেক্স, একখানা বেসিন, মিরর এই থাকছে টয়লেটটি। কলের সমস্ত রকম ফিটিংস করা রয়েছে টয়লেটের মধ্যে, সঙ্গে শাওয়ার সিস্টেম আছে। তো টয়লেটটি মোটামুটি বেশ সুন্দর, মার্বেল পাটেক্স বসানো রয়েছে। এবং টয়লেটের যে দরজাটা ব্যবহার করা হচ্ছে, এই ডোরটি কিন্তু সম্পূর্ণ উডেন ডোর। এখনকার দিনের বাড়িতে যে ফ্যান্সি আর কি প্লাস্টিকের দরজা থাকে, সেই দরজা নেই, এটা সম্পূর্ণ কাঠের দরজা কিন্তু টয়লেটে ব্যবহার করা হয়েছে। এবং টয়লেটের পাশে এই বাদিক থেকে তো সিঁড়ি ওপরে উঠে গেছে দোতলায়, আর এই সামনাসামনি একটা ঘর পাচ্ছেন আপনারা গ্রাউন্ড ফ্লোরের। এই ঘরটা কিন্তু বেশ বড় ঘর। দেখতে পাচ্ছেন ঘরটার আপনারা অনেকটাই বড়। এই ঘরটার মেন সাইজ হচ্ছে 14 ফুট বাই 10 ফুট। যদি আপনারা এখন সেটা বুঝতে পারছেন না, আমি যখন বাড়ির দোতলায় যাব তখন আপনারা কিন্তু এই রুমের অ্যাকচুয়াল মাপটা বুঝতে পারবেন। সেটা কেন বললাম সেটা আমি যখন দোতলাটা দেখাবো তখন বোঝাবো। দেখতে পাচ্ছেন বা ঘরের পেছন দিকটাই একখানা বাগান করা রয়েছে। সেই বাগানটা আমি প্রথমেই দেখিয়েছি, এটা উইন্ডো থেকে দেখা যাচ্ছে। সম্পূর্ণ বাউন্ডারি কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা থাকছে। এই ঘরটার সাইজ কিন্তু 10 বাই 14 এবং এই ঘরটার একটা পার্ট কেটে নিয়ে এরকমভাবে এই জায়গায় ঠাকুর ঘর করা হয়েছে। দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।
ঠাকুর ঘরের জায়গা আপনারা বাড়ির ওপরেও পেয়ে যাবেন, কিন্তু এই বাড়িতে যিনি থাকেন উনি বয়স্ক মহিলা, তো সেই কারণে উনি ঘরের মধ্যেই একটা পার্টিশন করে পুজো আর্চা করেন। আর এই জায়গাটা হয়েছে বেশ ইউনিক লেগেছে আমার। এইখানে দেয়াল আলমারি করা রয়েছে জামা কাপড় রাখার জন্য, আর এটা মেনলি চেঞ্জিং রুম। যদি ঘরে কেউ থাকে এবং জামা কাপড় চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু এই যেই জায়গাটা দেখালাম এই জায়গায় আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এই জায়গায় রয়েছে একটা দেয়াল আলমারি করা। প্রত্যেকটা উইন্ডো কিন্তু বক্স উইন্ডো করা রয়েছে, এদিকেরগুলো অনেক উইন্ডোর তলায় অনেকটা জায়গা রয়েছে। এখান থেকে ঘরের অ্যাকচুয়াল মাপটা আপনারা দেখতে পাচ্ছেন, সোজা লম্বা বরাবর একদম 10x14 সাইজের ঘর। এই ঘরে কিন্তু দুখানা খাট ধরে যাবে। আমার গ্রাউন্ড ফ্লোর দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাব বাড়ির ফার্স্ট ফ্লোরে। সিঁড়ির পাশে সম্পূর্ণ রেলিং দিয়ে ঘেরা রয়েছে। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদেরও কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে রেলিংটা ডিজাইনও করা রয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গায় আপনারা দুখানা উইন্ডো পাচ্ছেন, যার কারণে এই উইন্ডোগুলো খুলে দিলে বাড়ির ভেতরে অনেক আলো বাতাস আরও প্রবেশ করবে। আমি যদিও খুলে নিই, তারপরেও কিন্তু অনেক লাইটিং বাতাস সবই কিন্তু বাড়ির ভেতর সাফিসিয়েন্ট আছে। আর ওটা খুলে দিলে কিন্তু আরও অনেক আলো বাতাস আপনারা বাড়ির ভেতর পেয়ে যাচ্ছেন। আমি চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে, যার সিলিং হাইট এখানটা বেশ উঁচু এবং অনেক মজবুত এবং শক্তপোক্ত বাড়ি। এটা মেনলি বেশ সুন্দর বাড়িটা। এই বাড়িটার লোকেশান কিন্তু খুব সুন্দর, মানে এইখান থেকে আপনারা বড়বাজার, স্ট্যান্ড, পোস্ট অফিস, মানে সব কিছু, ব্যাংক বলুন, গঙ্গার ধার বলুন, হসপিটাল, মার্কেট, সব কিছু হাতের সামনে। এখন দেখুন আমি বাড়ির ফার্স্ট ফ্লোরের ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘরটার সাইজটা এবার বুঝতে পারছেন আমি তখন কেন বলেছিলাম আমি যখন বাড়ির ওপর তলাটা দেখাবো তখন আপনারা কিন্তু এই ঘরের অ্যাকচুয়াল মাপটা বুঝতে পারবেন। কারণ গ্রাউন্ড ফ্লোরে এই পার্টিশনটা করে আর কি থাকার জন্য আপনারা ঠিক মাপটা অ্যাকচুয়াল বুঝতে পারছিলেন না। এখন আপনারা অ্যাকচুয়াল মাপটা বুঝতে পারছেন এই ঘরটা কতটা বড়, কারণ এই ওপরের তলায় এই পার্টিশনটা করা নেই। দেখুন ঘরের সাইজটা, এই ঘরটা 14x10 সাইজের ঘর এবং এই ঘরে আপনারা দুখানা বেড কিন্তু অনায়াসেই রাখতে পারবেন। এই ঘরেও কিন্তু একটা দেয়াল আলমারি করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার ঘর দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এই সামনের জায়গাটি দেখাচ্ছি। এই বাঁদিকে আমি নিচের তলায় যেখানে আপনাদের টয়লেট দেখিয়েছিলাম ঠিক তার ওপরে এই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি টয়লেট। এই টয়লেটটিতেও আপনারা ফ্লোরে পাচ্ছেন পার্টেক্স বসানো ফ্লোর, ওয়ালে পাচ্ছেন পার্টেক্স বসানো ওয়াল, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো আছে, কলের সমস্ত রকম ফিটিংস পাচ্ছেন, একটা বেসিন পাচ্ছেন, সিলিং হাইট বেশ উঁচু। এখানেও সেম কাঠের দরজা পেয়ে যাচ্ছেন আপনারা একটি। এইখান থেকে সিঁড়িটা বাড়ির ছাদের দিকে চলে গেছে, আমি ছাদের দিকটা পরে যাচ্ছি। তার আগে আপনাদের এই জায়গাটা আপনারা দেখিয়ে নিন। এই জায়গাটা একটা ফাঁকা মতো জায়গা, যদি আপনারা ছোট কোনো কিচেন তৈরি করতে চান তাহলে কিন্তু অনায়াসেই করতে পারবেন। এখন আমি বাড়ির ফার্স্ট ফ্লোরে একটা লাগোয়া ছাদ মতো অংশ আছে, আমি গ্রাউন্ড ফ্লোর দিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠে আসছি তার ঠিক ডান দিকে আপনারা এই জায়গাটি পাচ্ছেন। এইখানে আপনারা আর একটা 10x14 সাইজের ঘর কিন্তু অনায়াসেই তৈরি করতে পারবেন, সেইভাবেই কিন্তু প্ল্যানটা করা হয়েছে। এই পাশটা সম্পূর্ণ ছাড় দেওয়া রয়েছে 4 ফুট করে। আমি ছাদ থেকে দেখাবো বলে আর সাইডটা ভিজিট করিনি, ওদিকটা যাইনি। তো এখন দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে। এইখানে একটা ঘর করলে সেই ঘরের সাইজটা কিন্তু বেশ বড় হবে। এখন একটা লাগোয়া ছাদ করা রয়েছে। বাড়ির সামনের পোর্শনটা দেখিয়ে দেবো আপনাদেরকে। বাড়ির সামনে আপনারা 6 ফুটের রাস্তা পাচ্ছেন, এই বাড়িটিতে 6 ফুটের রাস্তা পাচ্ছেন বাড়িটার সামনে। এই বাড়িতে আপনাদের 4 চাকা গাড়ি কিন্তু প্রবেশ করবে না, বাড়িতে শুধুমাত্র বাইক আপনারা পার্কিং করতে পারবেন। যদি আপনাদের 4 চাকা গাড়ি থেকে থাকে এবং বাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আপনারা কিন্তু 4 চাকা গাড়ির গ্যারেজ পেয়ে যাবেন, ভাড়া দেওয়া হয়। এছাড়া আশেপাশে অনেক ফ্ল্যাট রয়েছে যেখানে আপনারা 4 চাকা গাড়ির গ্যারেজ কিন্তু পারচেস করতে পারেন। এইখানেও দরজাটিও সম্পূর্ণ কাঠের দরজা দেখতে পাচ্ছেন। বাড়িটার বর্তমান বয়স 20 বছর। এই বাড়িটার বর্তমান বয়স হয়েছে মাত্র 20 বছর। বাড়িটা একবার সুন্দর করে কালার করিয়ে নিতে পারেন আপনারা যারা কিনবেন, তাহলে কিন্তু বাড়িটার সম্পূর্ণ ভিউটাই কিন্তু বদলে যাবে। তো আমার গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণভাবে দেখানো কমপ্লিট হয়ে গেছে। এদিকের ঘরটা আরেকবার দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন ঘরটি। এখন আমি বাড়ির ছাদটা আপনাদেরকে দেখাবো।
আমার ঘর দেখানো হয়ে গেছে, এখন আমি যাব বাড়ির ছাদের দিকে। এইখানে সিঁড়িটা আপনাদের ইনকমপ্লিট রয়েছে, সিঁড়িটা আপনাদের কমপ্লিট করে নিতে হবে। সিঁড়িটার মেঝে করা নেই, সিঁড়ির মেঝেটা ইনকমপ্লিট রয়েছে। আমি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখিয়েছি, তারপর ফার্স্ট ফ্লোর দেখিয়েছি, এখন আমি ছাদের দিকে যাচ্ছি। ঠিক ছাদে বেরোনোর আগেই আপনারা এই বাঁহাতে এই জায়গায় পাচ্ছেন ঠাকুর ঘর মতো। আবার ঠাকুর ঘর না করে এটা আপনারা পার্সোনাল ঘরও তৈরি করতে পারেন। এইখানেও বেশ সুন্দর একটা খাট ধরে যাবে আপনাদের 5-7-এর, এবং এই পাঁচিলটাকে যদি আপনারা সোজা বরাবর ওপরে সিলিংয়ে লাগিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা খাট হয়ে যাবে, কারণ এখানে দুখানা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এই পাঁচিলটাকে আপনাদের টেনে ওপর দিকে লাগিয়ে দিতে হবে, তাহলে আপনাদের এটা একটা ঘর পারপাস আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে এই ঘরটাতে আসার জন্য। এখন আমরা ছাদটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বেরিয়ে এলাম ছাদে। ছাদটা কিন্তু বেশ বড় ছাদ এবং পরিবেশ ভীষণই সুন্দর। সামনেই দেখছেন জল ট্যাঙ্কি বসানো রয়েছে। এখান থেকে আপনারা বাড়ির সম্পূর্ণ বাউন্ডারিটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ছাদটা কিন্তু বেশ সুন্দর। যখন আপনারা ওই ফার্স্ট ফ্লোরের যে লাগোয়া ছাদটা ছিল ওই ছাদে যখন আপনারা ঘর তৈরি করবেন, তখন এই ছাদের সঙ্গে মিলিয়ে দিলে আপনাদের কিন্তু এই ছাদটার আরও অনেক বড় হয়ে যাবে, আরও অনেক বড় সাইজের ছাদ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা, আশেপাশের পরিবেশ ভীষণই সুন্দর। এখান থেকে হসপিটাল, বাজার, দোকান, মার্কেট সব কিছু পেয়ে যাবেন মাত্র 500 মিটারের মধ্যে। আর যদি জিটি রোডে বেরোতে চান এই বাড়িটা থেকে, পায়ে হেঁটে আপনাদের সময় লাগবে মাত্র 2 মিনিট। বাড়িটা রয়েছে চন্দননগর বড় বাজার এলাকায়। চন্দননগর বড় বাজার হচ্ছে একদম খুব কস্টলি একটা এরিয়া এবং এই জায়গাটা দারুণ লোকেশান। তো বাড়িটায় শুধু 4 চাকা গাড়ি প্রবেশ করবে না, এছাড়া আপনারা সমস্ত কিছু ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 38 লক্ষ টাকা, 38 lakhs অনলি। তো আপনারা বাড়িটা কেনার জন্য ব্যাংক থেকে বিশেষ লোনের সুবিধা পেয়ে যাবেন। আমরা কিন্তু লোনের ব্যবস্থা আপনাদের করে দিতে পারবো। তো যদি আপনাদের বাড়িটা পছন্দ হয়ে থাকে আমাদেরকে নিশ্চিন্তে ফোন করতে পারেন, আমাদের সঙ্গে বাড়িটা আপনারা ভিজিট করতে পারেন এবং বাড়ির সমস্ত লোন করা থেকে শুরু করে রেজিস্ট্রেশন সব কিছু কিন্তু আমরা আপনাকে সহযোগিতা করব। তো কোনো চিন্তার কারণ নেই, আপনারা ফোন করুন। ভীষণ ভালো পরিবেশের মধ্যে রয়েছে বাড়িটা। আমি এই গ্রাউন্ড ফ্লোরের যে ছাদের কথা বলছিলাম, এইখানে যদি আপনারা একটা ঘর তৈরি করে নেন সেই ক্ষেত্রে এই ঘরের ছাদটার সাথে এই ওপরতলার ছাদটা কিন্তু এক হয়ে যাবে, যার কারণে এই ওপরের ছাদটা তখন আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনারা নিশ্চিন্তে ফোন করতে পারেন স্ক্রিনে আসা নাম্বারে। আর একটা কথা বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে আপনারা আপনাদের প্রপার্টি সেল করতে ইচ্ছুক, সেই ক্ষেত্রেও আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আমাদের ক্যামেরাম্যান, আপনার বাড়ির ভিডিও তুলে নিয়ে আসবে এবং আমাদের চ্যানেলে মাধ্যমে আপনার বাড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারেন আপনারা। এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আমাদের ক্যামেরাম্যান পৌঁছে যাবে আপনাদের বাড়িতে। আপনার যেখানেই বাড়ি হোক না কেন আপনারা নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি এদিকের রাস্তাটা ধরে প্রবেশ করতে হচ্ছে বাড়িটিতে। সামনের রাস্তা থেকে আমি এখন বাড়িটার যে যাওয়ার রাস্তা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। মাত্র 4 নম্বর প্লটে রয়েছে বাড়িটি। প্রথমে একটা ফাঁকা জমি পাচ্ছেন, তারপরে একটা বাড়ি রয়েছে, তারপরে একটা ফাঁকা জমি, তারপরে আর একটা বাড়ি পাচ্ছেন বাঁহাতে এবং তারপরেই পাচ্ছেন আপনার বাড়িটি। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটা রয়েছে সামনে। তো আপনারা অবশ্যই ফোন করুন। বাড়িটা সত্যিই ভীষণ ভালো। 38 লক্ষ টাকা দাম পড়ছে বাড়িটি। আর আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।